কখনো কি এমন হয়েছে আপনি ভালোভাবে কাজ করছিলেন কিন্তু হঠাৎ করেই আপনার চাকরিটা চলে গেল, বা কোনো অজ্ঞাত কারণে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, বা এমন কোনো সিচুয়েশানের সামনে আপনি পড়লেন যেখানে একটাই মাত্র পথ, আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে। আপনি বুঝতেই পারছিলেন না কেন এই ঘটনাটা ঘটলো। বন্ধুরা, এই টপিকটা এতটা গুরুত্বপূর্ণ, যারা অলরেডি কর্মজীবনে চাকরি নিয়ে সমস্যার মধ্যে আছেন তারা প্রত্যেকে ধৈর্য নিয়ে ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এবং যারা কর্মজীবনে খুব ভালোও আছেন তারাও ভিডিওটা দেখুন পরবর্তীকালে, যাতে এই সমস্যার মধ্যে আপনাদেরকে না পড়তে হয়। এই যে সমস্যা, এটি কিন্তু জন্মছকের গ্রহযোগ থেকেই হয়। একটা জিনিস আপনারা সবসময় জানবেন, যে ঘটনা আজ আপনার জীবনে ঘটছে সেটা খারাপ হোক কি ভালো হোক, আপনার জন্মছকের মধ্যেই কিন্তু সেটি লুকিয়ে আছে, এবং আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখনই কিন্তু আপনার জন্মছকে লেখা হয়ে গিয়েছিল। সমস্যা কোথায়? কিছু কিছু বন্ধুরা যারা আপনাদের মতো এই ভিডিওটা দেখছেন টাইমলি হরোস্কোপ কাউন্সেলিং করান না, এবং যতক্ষণ না সমস্যার মধ্যে থাকেন ততক্ষণ অবধি অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা যান না বা জ্যোতিষ বন্ধুর কাছে যান না। আমি প্রতিটা ভিডিওতে বলে এসেছি, একবার হলেও জন্মছকটা কোনো ভালো জ্যোতিষ বন্ধুকে দিয়ে কাউন্সেলিং করিয়ে নিন, কোথায় সমস্যা হচ্ছে, পরবর্তীকালে কি সমস্যা আসতে পারে, তবেই কিন্তু আপনি কিছুটা হলেও বিপদমুক্ত থাকতে পারবেন। এই ভিডিওতে আমরা জানবো হঠাৎ চাকরি চলে যাওয়ার পিছনে কোন গ্রহযোগ কাজ করে, আপনি কিভাবে তা বুঝতে পারেন আগে থেকেই, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর সাথে থাকছে এর প্রতিকার এবং কিভাবে এই কঠিন অবস্থা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পুরো ভিডিওটা আগে শুনুন। নতুন দর্শক বন্ধুদের জন্য বলছি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন। যে কোনো মানুষের যে জন্মছক বা হরোস্কোপটা থাকে, বা ধরুন কুণ্ডলী থাকে, এটি আমাদের জীবনের জানবেন একটা ব্লু প্রিন্ট। এখানে 9টি গ্রহ, 12টি রাশি, 12টা ভাব মিলে আমাদের ভাবটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। খুব কমন একটা কথা, কারণ যে কোনো ঘরে যে গ্রহ আছে সেই অনুযায়ী আপনার জীবন চলছে। চাকরি, কর্মক্ষেত্র, সম্মান, আর্থিক স্থিতির সঙ্গে জড়িত মূলত দশম, ষষ্ঠ ও একাদশ ভাব, এই ঘরগুলিতে কোন গ্রহ বসে আছে এবং তার সঙ্গে চন্দ্র কেমন আছে, রাহু কেমন আছে, কেতু কেমন আছে, কোন গ্রহের দৃষ্টি আছে সেই ঘরগুলোতে বা সেই ঘর ভাবপতির গ্রহগুলোর ওপর, এটি অবশ্যই কিন্তু দেখলে, এবং কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে এটি দেখলে অবশ্যই কিন্তু চাকরি চলে আদৌ যাবে কিনা, বা পরবর্তীকালে চাকরি চলে যেতে পারে কিনা, বা আপনি জীবনে কর্ম নিয়ে একাধিকবার সমস্যার মধ্যে পড়ে আছেন এবং এই সমস্যা পরবর্তীকালেও আপনাকে ঘিরে কখনো ধরবে কিনা, সব আপনি জানতে পারবেন। সর্বপ্রথম আমি বলবো, চাকরি চলে যাওয়ার যে গ্রহগুলো, কোন গ্রহগুলোর জন্য আপনার চাকরি চলে যেতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে কিন্তু শুনবেন। দেখুন, সর্বপ্রথম চাকরি হঠাৎ করে যদি চলে যায় বা আকস্মিক কর্মজীবনে কোনো বিপর্যয় নেমে আসে, যে গ্রহগুলি দায়ী হয় তার মধ্যে সর্বপ্রথম জানবেন রাহু। হ্যাঁ, অবশ্যই রাহু ভীষণ গুরুত্বপূর্ণ একটা গ্রহ। এটিকে শ্যাডো প্ল্যানেট হিসেবে ধরা হয়, কারণ রাহু যে জিনিসটি করে, রাহুর ব্যাপারটা কি, এবং এই কথাটা বলার আগে একটা টপিকের বাইরে ছোট্ট করে বলে দিই আপনাদেরকে, আপনারা একটুখানি যারা অ্যাস্ট্রোলজির কিছুই জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এই যে রাহু বলুন, শনি বলুন, কেতু বলুন, 9টা প্ল্যানেটের কথা বলছি। 9টা প্ল্যানেট 9টা দিককে রিপ্রেজেন্ট করে। যেমন আপনার জন্মছকে লগ্ন থেকে আপনি নিজে, আপনি কেমন মানুষ, আপনার হেলথ, দ্বিতীয় পতি থেকে অর্থ সেভিংস, ব্যাংক সেভিংস, অ্যাসেট, ফ্যামিলি, খাওয়া দাওয়া, আপনি কীরকম খাবার খেতে ভালোবাসেন, আপনার কথা, এগুলোকে রিপ্রেজেন্ট করছে। তেমনি এইভাবে কিন্তু 12টা ঘরের যে অধিপতিগুলো সেগুলি আপনার 12টা ভাবকে নির্দেশ করছে। এবার রাহু কেতু যেহেতু নির্দিষ্ট কোনো ঘর হয় না, রাহু কেতু যে ঘরে থাকে সেই ঘরের মতো করে কিন্তু আপনাকে রেজাল্ট দিতে শুরু করে। তো
মোটামুটি ক্লিয়ার হলো কি বললাম। তো রাহু কি করে? রাহু হচ্ছে ছলনা, বিভ্রান্তি, হঠাৎ পরিবর্তনের গ্রহ এবং ভ্রম সৃষ্টিকারী একটি গ্রহ। রাহু সবসময় জানবেন, আমি কেতুটা একটু বাদে বলবো, একটু পরে বলবো রাহুর কথা কেন বলছি। রাহু আপনাকে সাফল্য দেবে, এটা আমি আপনাকে বলতে পারি। কারুর যদি ধরুন দশমে রাহু আছে, সাফল্য আপনাকে সে দেবে কর্মক্ষেত্রে। সাডেন গ্রোথ, চাকরি ছিল না হঠাৎ আপনার চাকরি প্রাপ্তি হলো, আপনি অনেক টাকা খুব কম সময় আর্নিং করে ফেললেন, আপনার হঠাৎ প্রমোশন হলো, আপনি হয়তো ভিন্ন রাজ্যে গিয়ে অনেক টাকা আর্নিং করলেন না যে তা না, দিল। ব্যাপারটা বুঝবেন, আপনি কিন্তু পাচ্ছেন, রাহু আপনাকে কিন্তু প্রোভাইড করছে সেই জবটা, হ্যাঁ দিচ্ছে, কিন্তু আবার সময় বিশেষে সেই প্রাপ্ত লাভটিকে কিন্তু রাহু কেড়েও নিল। ব্যাপারটা ভালো করে বুঝবেন। দিল, একটা সার্টেন টাইম পর্যন্ত ফলটা আপনি পাবেন, সময় হয়ে যাবে রাহু শটাং কিন্তু জায়গা থেকে আপনাকে তুলে আবার আগের পজিশনেই নিয়ে চলে আসবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা। সাফল্য যারা পেয়েছেন কর্মক্ষেত্রে রাহুর জন্য একটু লক্ষ্য করে দেখবেন, শর্ট অফ টাইম আপনারা এক একটা ঘরের রাহুর পজিশনের জন্য দশমে কানেকশান থাকলে আকস্মিক কর্মপ্রাপ্তি, দ্বাদশের কানেকশান থাকলে ফরেন যাত্রা, ফরেন ট্রাভেল, এই ঘটনাগুলো কিন্তু ঘটে বা ঘটায়। কিন্তু সেই সমস্ত ঘরগুলোতে রাহু যদি শুভ নক্ষত্রযুক্ত না হয়, অশুভ যোগে থাকে, একটু পরে সেগুলো আমি আসবো, যোগগুলো বা ঘরগুলোকে বলবো, প্ল্যানেটটাকে নিয়ে বুঝুন যে প্রাপ্তি আপনাকে দেবে, কিন্তু সময় বিশেষে জিনিসটাকে টুক করে কিন্তু তুলেও নেবে। 1 নম্বর। 2 নম্বর যে গ্রহটাকে নিয়ে আমি এখানে আলোচনা করব সেটি হলো শনি। হ্যাঁ, হতে পারে ক্ষেত্র বিশেষে সবাই বলে যে শনি হচ্ছে কর্মের গ্রহ, মানে কর্মফলদাতা, কর্মের কারক গ্রহ। এটা আমিও বলি, এখানে ভুল কিছু নেই। শনি সত্যি কর্মফলদাতা, কর্মের কারক গ্রহ। আপনি যে কর্মটা করছেন সেই কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন কি না। আমি যদি, অনেক লোক দেখবেন বলে যে আমি সঠিক কাজ করেছি তাহলে আমার সঙ্গে খারাপ হচ্ছে কেন, তাহলে শনি কি আদেও আছে, শনি কেন আমাকে খারাপ রেজাল্ট দিচ্ছে, হোয়াট এভার ইট ইজ, অনেক কিছুই বলে। কিন্তু শনি, মনে রাখবেন, যদি দুর্বল অবস্থায় জন্মকালীন থাকে, কিভাবে বুঝবেন দুর্বল অবস্থায় শনি আছে? নাম্বার 1 পয়েন্ট, শনি রাহু যোগ। শনির সঙ্গে যে গ্রহটি থাকছে বা শনির অপোজিটে যে গ্রহটি থাকছে বা শনি নেগেটিভ নক্ষত্রযুক্ত হয়ে যদি থাকে, আমি যোগগুলোই বলে দিচ্ছি, অত ডিটেলে আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন না। একটা আলোচনা খুব ইন্টারেস্টিং চলছে, আপনারা ভিডিও ছেড়ে যাবেন না, আবারও বলে দিচ্ছি। শনি কেতু যোগ, শনি মঙ্গল যোগ, আপনি হরোস্কোপ খুলে দেখে নিন এবং লক্ষ্য করে দেখবেন এই যোগগুলো যাদের যাদের জন্মছকে আছে, বিশেষ করে দশমভাবে, দ্বাদশভাবে, নবমভাবে, তৃতীয়ভাবে, এই সমস্ত ভাবগুলো বা কোনো একটা ভাবে বা দশমে খারাপভাবে আছে, আপনি হরোস্কোপ খুলে দেখতেই পারেন, আপনি মিলিয়ে নেবেন, তাদের কিন্তু আকস্মিকভাবে কর্মক্ষেত্রে বিপর্যয় নেমে আসে। আপনি লক্ষ্য করবেন, আকস্মিকভাবে দেখছেন একটা, মানে আপনার বসের চক্ষুশূল হয়ে গেছেন, এটা একটা হতে পারে। বা শনির প্রবলেম বিশেষ করে করলে কি হয়, প্রচুর খাটছেন, শনি যখন খারাপ হয়ে যায় না জন্মছকে, লক্ষ্য করবেন প্রচুর খাটছেন, আপনি দিন রাত এক করে খাটছেন একটা প্রমোশনের জন্য, প্রচুর খাটছেন, কিন্তু আপনার থেকে কম খাটুনি খেটে আপনার সহকর্মীদের প্রমোশন হয়ে যাচ্ছে, আপনার দিকে আপনার বস ঘুরেও দেখছে না। হয়তো অন্যদের মাইনেপত্র ইনক্রিমেন্ট হয়ে গেল, আপনার কিন্তু হচ্ছে না। আপনি অফিসে ছুটি চাইতে যাচ্ছেন, যে মিনিমাম একটু ছুটি চাই, সারা বছর কাজ করেছি, আপনাকে ফিরিয়ে দেওয়া হলো যে না হবে না, আপনার বস বলছে কাজ করুন, এখন কোনো ছুটি পাওয়া যাবে না। ভাবুন ব্যাপারটা কেন হয় জানেন তো, এই শনি মঙ্গল, শনি রাহু, বিশেষ করে শনি মঙ্গল, শনি রবি, এই কানেকশানগুলো থাকলে, শনি রবি থাকলে আপনি আপনার বসকে 2-4 কথা করে শুনিয়ে দিচ্ছেন, আপনার বস আপনার সঙ্গে জঘন্য ব্যবহার করছে। অফিসের স্টাফ যারা থাকে, ম্যানেজার বলুন বা ডিরেক্টর বলুন, যদি আপনার জন্মছকে শনি মঙ্গল শনি রবি যোগ হয়ে থাকে, এই দুটো যোগের একটা যোগও থাকে, বা কোনোভাবে রবি শনি যোগ হয়ে থাকে, আপনি জানবেন আপনি
পদে পদে সমস্যার মধ্যে পড়বেন এই সমস্ত জায়গাগুলো নিয়ে। আপনি যেখানেই কাজ করতে যান সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি ভুগবেন। এরপর যে গ্রহটি নিয়ে সবথেকে বেশি আলোচনা হয় সেই গ্রহটির কথা বলবো। সেই গ্রহটি আর কেউই নয়, কেতু। আমি প্রথমে রাহুকে নিয়ে কিছুটা বললাম, তারপরে শনির সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। এইবার আমি কেতু গ্রহকে নিয়ে কিছু বলবো। কেতুও কিন্তু শ্যাডো প্ল্যানেট। রাহু কেতু একটি সরলরেখার দুটি বিন্দু ইন দ্য সেন্স কি দুটি গ্রহণ বিন্দু। তো কেতু কি করে? কেতু সাধারণভাবে নেচার ওয়াইজ কিন্তু বিচ্ছিন্নতা নিয়ে আসে। কেতুর ব্যাপারটা কি? আপনাকে সব কিছুর থেকে বিচ্ছিন্ন করে দেবে, আপনাকে সমস্ত নেগেটিভ পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে। আপনার জীবনে যা চাহিদা, আপনার যা আকাঙ্ক্ষা, আপনি একটা জিনিস চাইছেন, খুব অদম্যভাবে চাইছেন, মানে আপনার সেই জিনিসটা না হলে চলবে না, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কোনো না কোনোভাবে সেখান থেকে কিন্তু পিছিয়ে যাবেন। কেতু যদি কর্মভাবের মধ্যে বসে থাকে সাধারণ অর্থে ভালো ফলদায়ী হয়। এই কথাটা অনেক জ্যোতিষ বন্ধুগণ বলে থাকেন, আমিও কিন্তু বলছি, কেতু দশমে কিন্তু খারাপ ফল দেয় না। কিন্তু যদি কেতু কখনো ষষ্ঠভাবে বসে থাকে সেখানে একরকমের ফল, সে দিকবলি হবে। কিন্তু যদি ওই কেতু গোচরে কখনো দুর্বল পজিশানে যায়, ওই কেতুর দশা অন্তর্দশা চলে, আপনি লক্ষ্য রাখবেন কেতুর মহাদশা, কেতুর অন্তর্দশা, এই সমস্ত যে দশাগুলো চলে, সাধারণভাবে দেখবেন এই সময় কিন্তু কর্মজীবনে এক্সট্রিম লেভেলে সমস্যা দেখা দিতে পারে। আকস্মিক কর্ম পরিবর্তন, এমন জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছেন যেখান থেকে আপনি মানে সুবিধে কিছু করতে পারবেন না। কাজের ক্ষেত্রে গোপন শত্রুতা, এমন অনেক শত্রু আপনার কর্মক্ষেত্রে আপনার পেছনে লেগে আছে, আপনি বুঝতে পারছেন যে কিছু একটা সমস্যা হচ্ছে, কেউ কিছু করছে আপনার পেছনে। এবার কেউ কিছু করছে মানে কেউ তান্ত্রিক ক্রিয়াকর্ম করছে, এইটাকে আমি এখানে মিন করছি না। কেউ আপনার পেছনে লাগছে, আপনার এগেনস্টে আপনার বসকে বলছে আপনার উন্নতি না হোক সেই দিকে ফোকাস রাখছে, অথচ আপনি তাকে ধরতে পারছেন না, কারণ কেতু তো অদৃশ্য, কেতুকে তো বুঝতে পারা যায় না, রাহু কেতুর ফল তো বুঝতে পারা যাবে না। যদি শনি কেতু যুক্ত হয়, মঙ্গল কেতু যুক্ত হয়, রবি কেতু যুক্ত হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন কাজের ক্ষেত্রেই সমস্যাগুলো ক্রিয়েট হয়। এবং আমি আবারও বলবো, কেতুর দশায় কোনো রকমের বড়সড় লাইফ সেট আপের পদক্ষেপ কিন্তু করা উচিত না, বিশেষ করে কেতুর মহাদশায়, যেটা 7 বছর চলে, করা উচিত নয়। যদিও বা করেন, পরবর্তীকালে কখনো না কখনো সেটা আপনার জীবন থেকে চলেই যাবে। আমি অনেককেই বলেছি এই কথাটা, অনেক জ্যোতিষ বন্ধুগণও বলে থাকেন কেতুর দশা যদি চলে, দেখুন প্রত্যন্তর দশা অন্তর্দশা নিয়ে কথা বলছি না, কিন্তু কেতুর 7 বছরের যে মহাদশাটা চলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি একটু ট্যালি করে দেখবেন, যাদের জন্ম ছকে কেতু খুব খারাপ আছে, রাহু খুব খারাপ আছে, বা কোনোভাবে কেতু চন্দ্র, রাহু চন্দ্র, এই নেগেটিভ কানেকশানগুলো কারোর জন্মছকে হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু কর্মজীবনে ভীষণভাবে সমস্যার মুখোমুখি হয়। এবং কেতু কী করে, সমস্ত জিনিসের থেকে আপনাকে আইসোলেটেড করে দেবে, আপনার কারোর সঙ্গে মিশতে ইচ্ছে করবে না, আপনি ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে বসে রাখছেন, আপনার কাজের প্রোগ্রেস নেই, একটা সার্টেন টাইমে আপনার মনে হবে আপনি জীবনে কী করেছেন। এই ঘটনাগুলো যখন ঘটতে থাকে, জানবেন কেতু নেগেটিভ প্রভাব দিতে শুরু করেছে, এবং এই প্রভাবটাই কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশনের পথে নিয়ে যায়। হরোস্কোপ খুব খারাপ থাকলে অনেকের ক্ষেত্রে দেখেছি এই জিনিসটা, সুইসাইডাল টেন্ডেন্সিও থাকে, ডিপ্রেশনের পেশেন্ট হয়ে যায়, এইগুলোও কিন্তু কেতু তৈরি করে। তো কেতুর ক্ষেত্রটা বোঝা গেল কি হতে পারে। এরপর যে গ্রহটার সম্পর্কে আলোচনা আমি করব সেটি হলো মঙ্গল। মঙ্গল যদি উগ্র অবস্থায় থাকে, মঙ্গল কিভাবে উগ্র অবস্থায় থাকবে? মঙ্গল অত্যন্ত উগ্র অবস্থায় তখনই থাকে মঙ্গল রাহু যুক্ত হলে, মঙ্গল কেতু যুক্ত হলে, মঙ্গল শনি যুক্ত হলে। এই যোগগুলো যদি জন্ম ছকে আপনার থাকে, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনার জন্য মঙ্গল শনি, মঙ্গল রাহু, মঙ্গল কেতু এগুলো ভুলে গেলেও যদি কর্মভাবের সঙ্গে কোনোভাবে মঙ্গল অবস্থান করে, কর্মপতির সঙ্গে কোনোভাবে রিলেটেড হয়, হ্যাঁ, আপনি দেখবেন অফিসের ক্ষেত্রটা অনেকটাই রণক্ষেত্রের পরিস্থিতি নিয়ে নেবে। মাঝে মধ্যে আপনি আপনার বসকে কিছু কথা শুনিয়ে দিচ্ছেন, ছুটি স্যাংশন করছে না, যেটা একটু আগে বলছিলাম, কখনো কখনো ঠিকভাবে
প্রমোশন দিচ্ছে না, স্যালারিপত্র ঠিকভাবে পাচ্ছেন না, আপনি একটা জিনিস চাইছেন সেই জিনিসটা আপনার জীবনে ঘটছে না, এমন এমন পরিস্থিতিতে আপনাকে নিয়ে গিয়ে ফেলবে অত্যন্ত রকমের সংঘর্ষপূর্ণ একটা এনভায়রনমেন্টে আপনি মানসিকভাবে শারীরিকভাবেও ফেস করতে পারেন। আপনাকে প্রচুর খাটাচ্ছে, আপনার সেই দেখে হঠাৎ টেম্পার লুজ হয়ে গেল যে সবাই কম পরিশ্রম করে যদি প্রোগ্রেস হয় জীবনে তাহলে আমার কেন হবে না, এবং সেটা নিয়ে সমস্যা লেগে গেল। আপনাকে লোকে ভুল বলতে পারে, আপনাকে বলা হতে পারে এরকম সিচুয়েশন, মঙ্গল শনি একত্রে থাকলে আপনাকে এখানে কাজ করতে হবে না, আপনি অন্য জায়গায় ট্রান্সফার হন, সেই ট্রান্সফারের জায়গা ভুল পদক্ষেপ নিতে আপনাকে বারংবার কিন্তু মঙ্গল শনি বাধ্য করবে। এবং মঙ্গল রাহু মঙ্গল কেতু থাকলে আকস্মিক কর্মজীবনে বিপর্যয়, যদি কর্মভাব কর্মপতির সঙ্গে কোনোভাবে রিলেটেড হয় মঙ্গল বা শনি, বা মঙ্গল শনি কোনোভাবে একসঙ্গে যুক্তও হয়ে যায়, লক্ষ্য করে দেখবেন এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। শেষ আমি যে কথাটি বলবো, চন্দ্রকে সমস্ত কিছুতে তো দেখুন আনতেই হবে, কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক, আপনার জীবনে আপনি কতটা সফট, আপনি লোকের দুঃখে কতটা কাঁদেন, লোকের কথা কতটা চিন্তা করেন, এমনকি আপনার মনের মধ্যে কি চলে, আপনি কি শুধু নিজেরটা নিয়েই হ্যাপি আছেন, এগুলো সমস্ত কিছু কিন্তু চন্দ্রের ওপর ডিপেন্ড করে। কিন্তু জন্মছকে যদি চন্দ্র শনিযুক্ত হয়ে থাকে, রাহুযুক্ত হয়ে থাকে, কেতুযুক্ত হয়ে থাকে, এই সকল যোগগুলো যদি থাকে, এই তিনটে যোগই মেন আমি বলছি, চন্দ্র শনি লিখে রাখুন, চন্দ্র কেতু, চন্দ্র রাহু, এই তিনটে যোগ যদি জন্মছকে হয়ে থাকে, আপনি মানসিক অস্থিরতার মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন। কারণ দেখুন, যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন সেই সিদ্ধান্তটা আগে আপনাকে ভাবতে হয়েছে তবেই নিচ্ছেন। যেমন ধরুন, আপনি এই ভিডিওর কভার ফটো বা থাম্বনেল যেটাই বলেন না কেন, সেটা দেখে আপনি চিন্তা করেছেন ভিডিওতে ক্লিক করবেন, তাই তো আপনি ক্লিক করেছেন। তেমনি যখন আপনি মনে করুন কোনো চাকরি চেঞ্জ করছেন, এক্ষেত্রে আপনি কি করছেন, আপনি আগে মনের মধ্যে সেটাকে নিচ্ছেন, ভাবছেন, এই যে মনের মধ্যে নিয়ে ভাবলেন আপনি, এই ব্যাপারটা কিন্তু চন্দ্র ক্রিয়েট করে। চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, এবার চন্দ্র নিজেই যদি দুর্বল থাকে, নেগেটিভ থাকে, বা রাহুযুক্ত হয়ে থাকে, কেতুযুক্ত বা শনিযুক্ত হয়ে থাকে, আপনি ভুল সিদ্ধান্ত নেবেন এবং তার ফলাফলটা কিন্তু পরবর্তীকালে আপনাকে ভুগতে হবে। সবসময় মনে রাখবেন, খারাপ সময় তখনই আসতে পারে, এটা অনেক জ্যোতিষ বন্ধুরা পার্সোনালি স্টাডি করে দেখেছে। যে সিদ্ধান্তগুলো আপনি অতীত জীবনে নিয়েছিলেন, সেই সিদ্ধান্তগুলো যাদের ক্ষেত্রে সঠিক ছিল না, তারাই কিন্তু পরবর্তীকালে বিপদে পড়ে, এটা মনে রাখবেন। আর খারাপ সিদ্ধান্ত যে গ্রহগুলোর কথা বললাম, এই গ্রহগুলো এই যোগ থাকলে তো হবেই। আমি এবার বলবো কোন সময় চাকরি চলে যেতে পারে বা চাকরির ক্ষেত্রে বিপর্যয় আসতে পারে, সেই ব্যাপারগুলোকেও আমি আপনাদেরকে বলবো। পুরো মন দিয়ে শুনুন, আপনাদের জানাটা খুবই দরকার আছে, ভিডিও ছেড়ে যাবেন না। আর এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন। দেখুন, চন্দ্র যদি শনিযুক্ত থাকে, মানসিক হতাশা, ডিপ্রেশন, দিনটা ভালো চলতে চলতে কোনো কিছুর জন্য খারাপ হয়ে গেল, ভালো কাজ করছিলেন, হঠাৎ বস এসে আপনাকে বলল যে এভাবে আপনাকে এই মুহূর্তে কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট করা যাবে না, আপনার মনটা ভেঙে গেল। কোনো ছুটি চাইছেন, বস বলল না এখন ছুটি পাওয়া যাবে না, মানে একটা অদ্ভুত রকমের সম্পর্ক, আপনি একটা আশা নিয়ে তার কাছে যাচ্ছেন প্রতিটা ক্ষেত্রে এখানে, কিন্তু মন ভেঙে যাচ্ছে, আপনাকে ব্যাক করে ফিরে আসতে হচ্ছে। এই প্রবলেমটা কিন্তু চন্দ্র শনি থাকলে কিন্তু হয়। এবং দিনের পর দিন শনি কী করে, শনি কিন্তু ধীরে 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 কিন্তু মানসিকভাবে ভেঙে দেয়। চন্দ্র শনি যদি কানেকশান থাকে, চন্দ্র কি জল, শনি হচ্ছে কি, সেটাকে অ্যাসপেক্ট করে বা শনির সঙ্গে থেকে জল বরফ হয়ে যায়। মানে চন্দ্রকে শনি কি করছে, পুরো ঠান্ডা করে জমিয়ে দিচ্ছে, তাতে কি চন্দ্র নিজের মতো করে অ্যাক্সেস পাচ্ছে না, ওই জন্য আপনার মনটা ভেঙে যায় বা মানুষের মন ভেঙে যায়। এই জিনিসটাই ওখানে হচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে, মনের দিক থেকে ভীষণ রকমের একটা অস্থিরতা আপনাকে আনতে বাধ্য করবে। এরপর বলবো, চন্দ্র রাহু যদি কারুর কানেকশান থাকে, ভেরি ইম্পর্টেন্ট। চন্দ্র রাহু এমন একটা কানেকশান, এটাকে অনেকে গ্রহণের মধ্যে গ্রহণযোগ বলেও আখ্যা দিয়ে থাকে, বা কোনোভাবে কিন্তু এটাকে যে চন্দ্র রাহুর যে নেগেটিভ যোগ, নেগেটিভ যোগের মধ্যেও ফেলা হয়, এবং এই যোগটা কিন্তু সুখকর যোগ হয় না। যদি চন্দ্র রাহু একসঙ্গে থাকে, আপনার মন রাহুর গ্রাসে চলে গেল, আপনি ইলিউশনে নিজেকে ডুবিয়ে দিলেন, যে জিনিসটা আপনার আদৌ করার জীবনে কথা না, আপনি সেই দিকেই এগিয়ে যাচ্ছেন। ধরুন, ছোট্ট উদাহরণ দিচ্ছি, একজন স্টুডেন্টের ক্ষেত্রে সে পড়াশোনা করছে, তার দেখা যাচ্ছে কি তার সায়েন্স নিয়ে পড়লে জীবনে সে উন্নতি করতে পারবে, কিন্তু রাহু তাকে কি করছে, ট্র্যাক চেঞ্জ করলো,
আকস্মিকভাবে তার মধ্যে একটা ভ্রমের সৃষ্টি করলো, সে তো সেটা বুঝলো না, সে কি করলো ওখানে MBA পড়তে চলে গেল বা কোনোভাবে ম্যানেজমেন্টের কোনো কোর্স করতে চলে গেল, মানে যেটা আদৌ জীবনে ওর পাওয়ার কথা না বা হওয়ারও কথা না বা ঘটার কথা না বা ঘটবে না, সেই দিকেই রাহু কিন্তু মানসিকভাবে আগে ট্র্যাক করে তাকে নিয়ে চলে গেল কিছুদিন গেল, তারপরে জিনিসটা কিন্তু আবার যখন রাহু বেরোলো সেই ব্যাপারটাকেও নিয়ে বেরিয়ে গেল এবং সেটা থেকে ওর ডিপ্রেশন শুরু। লক্ষ্য করে দেখবেন অনেকের ক্ষেত্রেই চাকরি বারবার চেঞ্জ হচ্ছে, লক্ষ্য করে দেখবেন সে শান্তি পাচ্ছে না, কর্মজীবনে পরিবেশটা ঠিক হচ্ছে না, এটা তাদের জন্যেই হয়। অনেক কারণ থাকতে পারে, অফিস পলিটিক্স থাকতে পারে, তারপরে অনেকের ক্ষেত্রে কি চাকরি প্লেস চেঞ্জ হওয়ার যে ব্যাপার, সে ভুলভাল জায়গায় প্লেস হচ্ছে, তার মনের ইচ্ছে সে হোম কান্ট্রিতে থেকে কাজ করবে, কিন্তু তার অ্যাওয়ে কান্ট্রি গেলে জীবনে উন্নতি করতে পারতো বা জীবনে অ্যাটলিস্ট শান্তিটা থাকতো, বা অনেকের ক্ষেত্রে অ্যাওয়ে কান্ট্রি যেতে চাইছে, সেক্ষেত্রে তারা হোম কান্ট্রিতে থাকলে ভালো করতে পারতো বা ভালোভাবে মিনিমাম শান্তিটুকু পেত। দেখুন, যে জিনিসটা আপনি পাবেন, আপনি কি চান? আপনার ক্ষেত্রে তো এটা খুব ইম্পর্টেন্ট, মিনিমাম শান্তিটুকু। কাজ করবেন যখন তো মিনিমাম শান্তিতে কাজ করবেন, ঘটনাটা তো সত্যি, মানুষ তো শান্তিতে চায়। এটা কিন্তু নয় যে সর্বক্ষেত্রে সমস্ত মানুষ সুখ চায়, এটা কিন্তু নয়, সুখী সবাই হতে পারে না, এটা কিন্তু ঘটনা। কারণ এটা কলিযুগ, আপনারা নিজেরাই জানেন, মানুষের চাহিদা বেশি, চাহিদা অনুযায়ী আশা পূরণ হয় না যে কোনো মানুষের, বা অনেক মানুষের ক্ষেত্রে এরকম হয়, খুব কম মানুষেরই আছে যাতে কর্ম ফলটা ভালো আছে, তাদের জীবনে কিন্তু নিজেদের আশা তারা পূরণ করতে পারে। কিন্তু আপনি তো শান্তিতে চাইবেন, কিন্তু আপনি যে কাজগুলো করার কথা না, রাহু আর চন্দ্রের প্ররোচনায় সে কাজগুলোর মধ্যে ইনভলভ হচ্ছেন, আর ইনভলভ হয়ে আপনার জীবনটাকেও নষ্ট করছেন। সেখানে কোনো না কোনো সময় সাময়িক সুখ থাকছে, পরবর্তীকালে সেটা চলে যাচ্ছে এবং আপনি হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই গেল চন্দ্র রাহু। বিশেষ করে আমি বলবো কখন হতে পারে, চন্দ্র রাহু কিন্তু এই জিনিসটা ক্রিয়েট করে। এরপর শেষ বলবো যে আরও একটা কথা, যদি কোনোভাবে আপনার জন্মছকে মঙ্গল চন্দ্রের কানেকশান থাকে, একটা ছোট্ট পিরিয়ড আপনি চাকরি করলেন, লক্ষ্য করে দেখবেন এটা খুব কম মানুষের জীবনেই ঘটে, ছোট্ট পিরিয়ড কাজ করলেন, হয়তো দশা অন্তর্দশা ভালো ছিল, যেই দশাটা বেরিয়ে গেল কেটে বেরিয়ে চলে গেল, এবং কেন কাটলো, আপনি এমন একটা সিচুয়েশানে পড়ে গেলেন সেখান থেকে আপনার ওই চাকরি ছাড়া কোনো সিচুয়েশান নেই। এই ঘটনাগুলোও কিন্তু ঘটে। এইবার এর পরে যেটা আমি বলবো, কোন গ্রহযোগ থাকলে আকস্মিকভাবে চাকরি আপনার চলে যেতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গাটাও কিন্তু মন দিয়ে শুনবেন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিও ছেড়ে যাবেন না, অনেক ইন্টারেস্টিং ভিডিও চলছে। সর্বপ্রথম আমি বলবো, রাহু যদি দশম ঘরের ওপর দিয়ে পাস করে, হ্যাঁ, রাহু দশম ভাবের ওপর দিয়ে যদি ট্রানজিটে পাস করে, যা ট্রানজিটরত থাকে, আপনি জানবেন কর্মক্ষেত্রে আপনার কিন্তু হঠাৎ চাকরি চলে যেতে পারে। দেখুন, রাহুর মহাদশা চলতে হবে, সেই সময় রাহুর অন্তর্দশা চলতে হবে, দুটোর একটা চললেও হবে, বা কোনোভাবে রাহু যদি ট্রানজিটের দশমের ওপর দিয়ে পাস করে, যদি দশম ঘরে রাহু আপনার জন্মকালীন নাও থাকে, যদি ট্রানজিটেও রাহু দশমের ওপর দিয়ে পাস করে, রাহু কি করে, কর্মে কিন্তু ছেদ ঘটিয়ে দেবে। এটা কিন্তু একদম অবধারিত সত্য। কিন্তু এইখানেই হচ্ছে আমার একটা পয়েন্ট, লক্ষ্য করে দেখবেন রাহু যে ছেদটা ঘটালো, এই প্রাপ্তিটা কিন্তু রাহুর জন্যেই আপনার জীবনে ঘটেছিল। ভালো করে দেখবেন, এরম কিন্তু হবে না বৃহস্পতির দশায় বা শুভ কোনো গ্রহের দশায় আপনি জীবনে কিছু কাজ করেছেন, সেটা আপনার পরবর্তীকালে চলে গিয়েছে। এইটা আপনি কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন না, খুব ভালো করে বুঝবেন। রাহু যখন দশমে ঢুকলো আর আপনাকে কর্মজীবন থেকে ছিন্ন করে দিল, এইবার লক্ষ্য করুন ওই কর্মতে আপনি কোন দশায় পেয়েছিলেন বা কোন ট্রানজিটে পেয়েছিলেন, লক্ষ্য করে দেখবেন রাহু বা কেতুর কিন্তু আওতায় আপনি পেয়েছিলেন। ঠিক রাহু যখন দশমে এলো, কর্মটাকে নিয়ে বেরিয়ে গেল। বুঝতে পারলেন কি বললাম? হঠাৎ চাকরি আপনার এখানে চলে গেল। সেটা আপনি নিজে থেকেও ছাড়তে পারেন, সেটা আপনি হয়তো আপনার বস আপনাকে বাধ্য করলো ছাড়তে। শনি আর কেতু যদি ইকুয়ালি দশম ঘরে থাকে, এটাও একটা পয়েন্ট। শনি এবং কেতু, শনি সাধারণভাবে কর্মফলদাতা এবং হার্ড ওয়ার্কের কারক গ্রহ, কেতু যুক্ত হয়ে গেলে কি করবে, কর্মক্ষেত্রে সাডেনলি একটা বিচ্ছিন্নতা এনে দেবে। সেই বিচ্ছিন্নতা ও সংকটটাও কিন্তু এখানে দায়ী। মঙ্গল যদি কোনোভাবে দশমে অবস্থান করে বা দশম ভাবের ওপর দিয়ে ট্রানজিটরত হয়, তাহলেও কিন্তু জানবেন আপনার কর্মজীবনে আকস্মিকভাবে
ভুল সিদ্ধান্তের কারণে, উগ্রভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে, অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার কর্ম চলে যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো মন দিয়ে কিন্তু শুনবেন। অনেকেরই জন্মছকে এরকম কানেকশান থাকে, লক্ষ্য করে দেখুন আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু দশম ভাব রিলেটেড করেই বলছি। যদি চন্দ্র রাহু দ্বারা পীড়িত হয়ে যায় ষষ্ঠে বা দ্বাদশে, লক্ষ্য করে দেখবেন দ্বাদশ ঘরে রাহু সাধারণ অর্থে কিন্তু বেটার ফলই দেবে। যদি বৃষ রাশি মিথুন রাশিতে থাকে বেটার ফল দেয়। চন্দ্র কেতু যদি ধনু রাশিতে থাকে, বৃশ্চিক রাশিতে থাকে, ভালো ফলই দেওয়ার কথা। কিন্তু ভালো ফল কতক্ষণ আপনাকে দেবে একটা জিনিস বুঝুন, ভালোভাবে বুঝতে হবে। ভালো ফল আপনাকে কতক্ষণ দিতে পারে, যতক্ষণ রাহুর পজিটিভিটি, রাহু নিজে পজিটিভ থাকবে ততক্ষণই আপনাকে কিন্তু ধরবে। রাহু মনে রাখবেন একটা জিনিসের ক্ষেত্রে, সবসময় মনে রাখবেন এই জিনিসটা, আপনাকে মানে একটা অ্যাক্সিলারেটারের কাজ করবে। মানে গাড়ি চলছে, গাড়িটা থার্ড গিয়ার থেকে ফিফথ গিয়ারে নিয়ে গেল, এটাই রাহু করতে পারে। কিন্তু ফিফথ গিয়ারটাকে ধরে যে আপনার ডেস্টিনেশনে আপনাকে পৌঁছে দেওয়া, এই কাজটা কিন্তু রাহু করবে না। অ্যাক্সিলারেটারে কাজ করবে, আপনার জীবনে সাময়িক কিছু গতি বাড়িয়ে দেবে, কিন্তু জিনিসটাকে যে ধরে রাখা পার্মানেন্টলি কোনো দিন আপনি করতে পারবেন না। একটু আগেই বলছিলাম না, চন্দ্র রাহু চন্দ্রকেতু, এই চন্দ্র রাহু চন্দ্রকেতু যদি ষষ্ঠ বা দ্বাদশে অবস্থান করে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই লক্ষ্য করে দেখা গেছে তারা ফরেনের জন্য বা বিদেশে থাকার জন্য একটা ম্যাসিভলি চেষ্টা করবে। লক্ষ্য করে দেখবেন আপনাদের মধ্যে যাদের আছে কিন্তু স্থায়িত্ব পাচ্ছে না, এবং তাদের যখন যখন চাকরি চলে যাচ্ছে লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু যখন ওই চাকরিটা পেয়েছিল, আইদার তাদের লগ্ন রাশির ওপর দিয়ে রাহু কেতুর কোনো ট্রানজিট ছিল, নাহলে রাহু কেতুর কোনো ছোটো দশায় পেয়েছিল, বা কোনো না কোনো সময় তাদের জীবনে রাহু কেতুর কোনো ফেজ এসেছিল, সেই ফেজে পেয়েছিল। কিন্তু যখনই চন্দ্র রাহু দুর্বল হয়ে যাচ্ছে, বিশেষ করে রাহু দুর্বল হচ্ছে বা কেতু দুর্বল হচ্ছে, চুপচাপ কর্ম থেকে কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা কিন্তু মনে রাখবেন। এবং এটার সঙ্গে যদি একই সঙ্গে তার ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব, দশম ভাব একত্রিতভাবে খারাপ হয়ে যায়, তার চাকরি কিন্তু এমনিই যেতে বাধ্য। চন্দ্রকেতু ডিপ্রেশনে নিয়ে যায়, চন্দ্র রাহু জবরদস্তি আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়, এইগুলো কিন্তু হয়। যদি শনির মহাদশা বা রাহুর অন্তর্দশা চলে, শনির মহাদশা সব ক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ হয় রাহুর সঙ্গে যদি চলে, মনে রাখবেন, কারণ শনি সেখানে দুর্বল হয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু এই ঘটনাগুলো কিন্তু হতে পারে। আচ্ছা, দশমভাবে ন্যাটাল চার্টের ওপর দিয়ে যদি কখনো শনি ট্রানজিটরত থাকে দুর্বলভাবে, খুব খারাপ যোগের মধ্যে দিয়ে পাস করে, তাহলেও কিন্তু হতে পারে। যদি রাহু বা কেতু দশ অন্তর্দশা চলে, সেই মুহূর্তে রাহু কেতু গোচরে দুর্বলভাবে থাকে, দশ অন্তর্দশা মিনস প্রত্যন্ত দশাকে ধরলে হবে না, দশা মানে মহাদশা যেটা অনেক বছর ধরে চলে, সেই পাওয়ারটাকে 18 বছরের রাহুর পাওয়ারটাকে এখানে নিতে হবে, বা কেতুর 7 বছরের পাওয়ারটাকে নিতে হবে যদি চলে। এবং কোনো না কোনো সময় যদি এই কেতুটা গোচরগতভাবে আপনার লগ্ন রাশি অনুযায়ী খুব নেগেটিভলি ট্রানজিটে থাকে, আকস্মিকভাবে আপনার দেখবেন লক্ষ্য করে আপনার চাকরি চলে গেছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। তো সমস্যা প্রচুর বলেছি, এবার কিছুটা সলিউশনের পথে আমি হাঁটবো। সর্বপ্রথম আমি বলবো রাহু চন্দ্র, কেতু চন্দ্র বা চন্দ্র শনি, এই যে কানেকশানগুলো বললাম, মঙ্গল চন্দ্র, মঙ্গল শনি, এই যে কানেকশানগুলো বললাম, সবার আগে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যারা কর্মজীবনে অত্যন্ত সমস্যা ফেস করেছেন, ভালোভাবে কাউন্সেলিং করিয়ে সত্যিটা জানার চেষ্টা করুন যে কী কারণে এই ঘটনাগুলো ঘটছে। আপনাকে এটা কিন্তু জানতে হবে কী কারণে এই ঘটনাগুলো ঘটছে, কারণ সমস্ত জিনিসের কারণ প্রথমেই বলেছিলাম, জন্মছকটা হচ্ছে আমাদের ব্লু প্রিন্ট, এইখানেই কিন্তু উত্তরগুলো লুকিয়ে আছে। আপনি মনে রাখবেন, যদি আজকে আপনার চাকরি, যে আজকে আপনি কর্মের ক্ষেত্রে স্টেবল নয় বা সাময়িক স্টেবিলিটি পেয়েছেন, পরবর্তীকালে কর্ম আপনার চলে গেছে, অফিসের ক্ষেত্রে আপনি কোনোভাবেই চেষ্টা করেও কিছু করতে পারছেন না, বেটার পারফর্ম করেছেন তাও কাজ থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে, আপনি ছাড়তে বাধ্য হয়েছেন, এই সিচুয়েশানগুলো যারা ফেস করেছেন আমি শুধুমাত্র তাদের জন্য বলছি। এটা কিন্তু যারা চাকরি পাচ্ছেন না তাদের কথা নয়, যারা চাকরি অলরেডি পেয়ে গেছে সমস্যা ফেস করছে তাদের উদ্দেশ্যে বলছি, যে যদি এই সমস্যাগুলো ফেস করেন, কাউন্সেলিং করুন জন্মছকটা নিয়ে। সমস্ত জ্যোতিষ বন্ধু ভালো, যারা আপনাকে ঠিক বলে মনে হয় তার কাছে গিয়ে কাউন্সেলিং করুন, যে হয়তো আমার যেটা এখান থেকে মনে হয়, আমি আপনাদের হরোস্কোপ দেখতে পাচ্ছি না, অনেক দূরে আছি, তারপরেও এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার যেটা মনে হয় এমন কোনো জিনিস
আপনার হয়তো করার কথা না, আপনি সেই কাজটা করছেন বলে রাহু কেতু কিন্তু বা চন্দ্র শনি আপনাকে ট্র্যাক করে ফেলছে পরবর্তীকালে। এটা কিন্তু হতে পারে, কারণ আমি একটু আগেই বললাম না, যে ভুলটা আপনি করেছিলেন তার ফলটাই আপনি পরবর্তীকালে ভুগছেন। সেদিন যদি ভুলটা না করতেন আপনি এই সমস্যায় ভুগতেন না। কাউন্সেলিং করুন। আপনারা হয়তো ভাবছেন আমি কোনো রাহু কেতুর যজ্ঞ করতে বলছি, গোমেদ পড়তে বলছি, মুক্তো পড়তে বলছি, ক্যাটসাই পড়তে বলছি, না। স্টোন পড়ে কখনো কিন্তু এই সমস্ত অবস্থার পরিবর্তন আপনি করতে পারবেন না। শুনুন স্টোন কিভাবে কাজ করে, এটা একটা ভিডিওতেও আমি বলেছিলাম। আপনার বর্তমান অবস্থার সঙ্গে যে খারাপ সময় চলছে তার সঙ্গে একটা মানসিক প্রেক্ষাপটের মেলবন্ধন করায়, এর বাইরে কিন্তু কিছু না। যদি একটা স্টোন পড়ে কারোর চাকরি থেকে যেত তাহলে তো হাজার হাজার লোক কর্মহীন হয়ে যাচ্ছে, চাকরি তাদের সাডেন চলে গেছে, তারাও তো চাকরি পেয়ে যেতে পারত না। এটা হয় না। মানসিক স্থিতিটাকে ঠিক করুন, ভালো থাকতে পারবেন। মনের যদি কোনো ইচ্ছে, অদম্য ইচ্ছে থাকে, সেটা অদম্য যদি কারোর কোনো ইচ্ছে থাকে, তার মধ্যে রাহুর প্রভাব আছে, এটা তো বলাই যেতে পারে। মানে সে ফেলিওর হওয়া সত্ত্বেও সেদিকে পড়ে থাকছে। একটা কোম্পানিতে তার কোনো উন্নতি নেই, সে রাহুর প্ররোচনায় সেই দিকেই পড়ে আছে, এটা হতে পারে। হয় যদি এমন জায়গায় আপনি চাকরি চাইছেন, সেই চাকরিটা আপনার কিন্তু আপনার জন্য পরবর্তীকালে ভালো ফল নাও দিতে পারে, আপনি সেই রাহুর প্ররোচনাতে সেদিকে পড়ে আছেন, শনি আবার সেখানে সমস্যা করছে, এগুলো হতে পারে। আমি এখনও বলবো ডিপ্রেশনে না গিয়ে, ভুলভাল পদক্ষেপ না নিয়ে আগে জানুন কি জন্য ঘটনাটা ঘটছে, জিনিসটা আপনাকে জানতে হবে। গ্রহগুলো কর্মজীবনে কিভাবে প্রভাব দিচ্ছে, আদেও আপনার সেটা প্রযোজ্য কিনা এখানে আপনার জন্য, আপনার জীবনে সেটা আছে কিনা দেখুন। যদি বুঝতে পারেন সেইভাবে মানসিকভাবে নিজেকে, সেই দিক থেকে মানসিকভাবে নিজেকে একটু গঠনমূলক করে তুলুন, যাতে করে পরবর্তীকালের জন্য রাহু কেতু আপনাকে ট্র্যাপ না করতে পারে। লক্ষ্য করে দেখবেন রাহু আর কেতু এই দুটো প্ল্যানেট সাডেন ট্র্যাপ করে, সেটা যে কোনো ক্ষেত্রেই করে। এটা আমি অনেকবার দেখেছি। শনি ওই জিনিসটা করে না, শনি আস্তে আস্তে আপনাকে, মানে স্লো পয়জন যেটাকে বলা হয়, আস্তে 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 যদি শনি নেগেটিভ থাকে আস্তে 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 আপনাকে ওই দিকে নিয়ে যাবে। রাহু কেতু কিন্তু সাডেনলি ট্র্যাপ করে মানুষকে, এবং মঙ্গলও তো ট্র্যাপ করেই। তো এই জায়গাগুলো বুঝতে হবে। আপনি চাইলে কোনো মন্দিরে পুজো দিতেই পারেন, দুর্গা ঠাকুরের পুজোর সময় দুর্গা ঠাকুরকে পুজো দিলেন, কালী ঠাকুরকে অঞ্জলি দিলেন, সেগুলো আপনি করুন না, তাতে আমার কোনো কিছু, আমি না কাউকে বলছি না, কিন্তু আমি যে কথাটা বলছি এইটাকে একটু মাইনরলি বোঝার চেষ্টা করবেন। এটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার, কারণ চন্দ্ররাও থাকলে চন্দ্রকেতু চন্দ্র শনি সব কিন্তু মনের ওপরে এফেক্ট হচ্ছে। আপনার মন ঠিক দিকে আপনাকে নিয়ে যাচ্ছে না বলেই আপনি কিন্তু বারংবার বিপদে পড়ছেন, ব্যাপারটাকে কিন্তু বুঝবেন। আচ্ছা, এইবার যারা অলরেডি কর্মরত আছে, কোনো সমস্যার মধ্যে পড়েননি, তাদের উদ্দেশ্যে বলবো জন্মছকটা আপনারাও একটুখানি স্টাডি করান, এই যোগ আপনার জন্মছকে আছে কিনা ভালো করে। তাহলে সেইভাবে নিজেকে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করুন। বা এদের জন্য বলবো যাদের এই জন্মছকে এই সিচুয়েশানটা আছে এখনও, মানে এই কন্ডিশানগুলো বা এই কানেকশানগুলো স্যাটিসফাই হতে পারে, তাদের এখনও হয়নি, তারা জেনে নিন কোন টাইমটা আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। অল্টারনেট তার আগে থেকে আপনি ভেবে রাখুন। ধরুন আপনি বুঝতে পারছেন জ্যোতিষবন্ধু বলছে আপনাকে এই সময়টা আপনার কর্ম নিয়ে সমস্যা বা চাকরি হয়তো চলে যেতে পারে, আপনি তার অন্ততপক্ষে 1 বছর আগে থেকে দ্বিতীয় কোনো বিকল্প জায়গায় ট্রাই করার চেষ্টা করুন। যদি কেউ বলে যে আপনি ফরেন ল্যান্ডের থেকে হোম কান্ট্রিতে এসে চাকরি করছেন, যদি বোঝেন যে হোম কান্ট্রির ওই জায়গায় আপনার কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে, চেষ্টা করুন 1 বছর আগে থেকে অ্যাওয়ে কান্ট্রির কোনো প্ল্যানিং করে ফেলার। বা এটাও বলবো যারা অ্যাওয়ে কান্ট্রি আছে তাদের যদি এরকম সিচুয়েশান থাকে যে পরবর্তীকালে কোনো সময় চাকরি নিয়ে বেশ সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন, জ্যোতিষবন্ধু যদি আপনাকে বলে দেয়, আপনি চেষ্টা করুন তার 1 বছর বা 6 মাস মিনিমাম আগে থেকে একটা প্ল্যানিং করে ফেলা, যে এই সময়টা কিন্তু এই প্লেসে আমাকে থাকা যাবে না, যেখানে থাকলে আমার সুইটেবল জ্যোতিষবন্ধুই আপনাকে বলে দেবে সেরকম প্লেসে আপনি চলে আসুন। তাহলে দেখবেন হোঁচট কম খাবে, ব্যথা কম লাগবে, সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। সহজ জিনিসগুলো আমি বলে দিচ্ছি আপনাকে। যদি দেখেন যে বসের সঙ্গে সম্পর্কে পরবর্তীকালে সমস্যা হতে পারে, বসকে একটুখানি মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন, সব আছে হরোস্কোপে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আপনারা শুধু বুঝতে পারেন না, মোহগ্রস্ত থাকেন বলে জিনিসটা জানা হয় না। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। যে যে কথাগুলো বললাম এই রেমেডিগুলো একটু আপনারা করুন, এগুলোকে রেমেডির মধ্যেই ধরবেন, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। আচ্ছা, এইবার আমি আপনাকে বলবো যে সবথেকে ইম্পর্ট্যান্ট, যে ভিডিওটা কেমন লাগলো আপনারা নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এইটুকু আমি বলতে পারি।
আজকের আলোচনা থেকে অলরেডি বুঝতে পারলেন জন্মছকের গ্রহযোগ দেখে হঠাৎ চাকরি হারানোর ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। কিন্তু ভয় পাবেন না, যেগুলো যেগুলো করতে বললাম করুন। সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস আপনাকে কিন্তু আপনার জীবনটাকে কিন্তু সুষ্ঠুভাবে রিপ্রেজেন্ট করতে সাহায্য করবে। যদি এমন সমস্যা আপনি পড়ে থাকেন, এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয়। আমি এটা বলছি না আমার কাছে এসে কনসালটেশন করাতে, সে কথা কোনো দিনই বলি না। যদি মনে করেন করাবেন সেটা আপনি করাতে পারেন, সেটা আপনার ব্যাপার। আর যদি আপনি মনে করেন এই ভিডিওটা থেকে উপকার পাবেন, সেটাও পেয়েছেন ভালো, বা অন্য কোনো দর্শক বন্ধুকে যদি আপনি ভিডিওটা পাঠান বা অন্য কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে স্টাডি করাতে পারেন চান, আপনি তাহলেও করাতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। এমন জ্যোতিষ বিষয়ক আরও ভিডিওর জন্য দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।